আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে দেখেন ছোট মাছ দিয়ে শাক দিয়ে কিভাবে বানাই এই রেসিপিটা আপনারা দেখবেন। রান্নাটা শুরু করে দেই। এই মাছটা দেখেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা আমি অল্প পরিমাণ পানি দিয়ে জাল দিয়ে নিব। মাছটা জাল দিয়ে নিব। দেখেন আমি মাছটা দিয়ে দিলাম, জাল দিয়ে নিব। এবার সাইডে কড়াই একটা দিয়ে দিলাম। কড়াইটা দিয়ে দিছিলাম। কড়াইটা গরম হওয়ার পরে আমি সরষের তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়েছে। এবার আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। এইবার পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এবার দেখেন আমি জিরা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিচ্ছি দেখেন। এবার আমি ঝাল মতো অল্প মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিই। সম্বারটা আমার ভালোভাবে হয়ে গেছে দেখেন। এবার আমি শাকগুলো দিয়ে দিই। শাকগুলো ভালোভাবে কষাইয়ে নিই। দেখেন আমি শাকটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইবার আমি ধনে গুঁড়া দিয়ে দিব। অল্প জিরা গুঁড়া দিলেও ভালো হয়, কিন্তু আমার জিরা গুঁড়াটা নাই, সেই জন্য দিলাম না। না দিলেও ভালো লাগে, টেস্ট লাগে। এই সাইডে দেখেন আমার মাছটা পুরো জাল দিয়ে নিচ্ছি। এই সাইডে শাকটা কষিয়ে নিচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়েন, সাথেই থাকেন। আমার যেহেতু শাকটা কষানো হয়ে গেছে, মাছটা জাল দেওয়া হয়ে গেছে, এইবার আমি এই মাছগুলো শাকের ভিতরে ঢেলে দিব। সুন্দরভাবে ঢেলে দিলাম। দেখেন এইভাবে আপনারা শাক দিয়ে মাছ দিয়ে বানাবেন, অনেক টেস্ট লাগে। মার ক্ষেতের শাক আমি টাটকা শাক তুলে নিচ্ছি। এই শাকের ভিতরে কোনো ধরনের কেমিক্যাল নাই, কোনো ধরনের কিছু নাই, শুধু খালি পানি দিছিলাম। পানি দিয়ে শাকগুলো হয়েছে অনেক টেস্ট খেতে। দেখেন সুন্দরভাবে হয়েছে। দেখেন কত সুন্দরভাবে আমি শাকের সবজিটা বানিয়ে নিলাম। ছোট মাছ দিয়ে শাক দিয়ে দেখেন টেস্টি একটা খাবার। আপনারাও এইভাবে ঘরোয়াভাবে বাড়িতে বানিয়ে খাবেন। একদম আমি ঘরোয়াভাবে বানাইছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। এবার আমি নামিয়ে নিব। অত ঝোলটা শুকাবো না। ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।